যখন বিএনপির সাথে 18 দলীয় ঐক্যজোট ছিল, বেগম খালেদা জিয়া অসংখ্যবার জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার সাইদি, শহীদ কাদের মোল্লা, মীর কাসিম আলী, তাদের নাম ধরে ধরে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে রাজাকারের ট্যাগ দেওয়া হয়েছে। এটা ছিল একটি বানানোর। সেই তাদের বক্তব্য তারাই দেখতে পারবে যে তাদের নেত্রী, তাদের বিএনপির চেয়ারপারসন এই বক্তব্য দেওয়ার পরে আজকে ভিন্ন আঙ্গিকে যখন বাংলাদেশ জামাত ইসলামীর যখন সারা বাংলাদেশে যখন জনবিরোধিতার ঊর্ধ্বে অনেক জনবিরোধিতা দেখলেন, তখন তারা সহ্য করতে পারলেন না। তারা ভারতের আধিপত্যবাদের খপ্পরে পড়ে, ভারতের রয়ের খপ্পরে পড়ে তারা আজকে জামাতের বিরুদ্ধে আবল তাবল বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যের কারণে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আপনারা পিছনের কথা বলেন। যখন বালির ট্রাক আপনারা সরাইতে পারেন নাই, যখন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের জীবন দিয়েছিলেন 14 সালের 29 নভেম্বর জানুয়ারির যেই অবৈধ নির্বাচন করেছিল জামাত ইসলামী, রাস্তায় নেমেছিল, আপনারা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, আপনারা নির্বাচন বানচাল করতে পারেন নাই, আপনারা সেই আওয়ামী লীগের নির্বাচনকে আপনারাই দিয়ে বৈধতা দিয়েছেন। পাপিয়ার মতো এমপি হয়েছে, হারুনের মতো একজন ভারতের এমপি হয়েছে। আমরা প্রতিবাদ নিন্দা জানাই। আপনারা ভারতের সেই রাজাকারের ট্যাগ, এটা সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই আমাদের দাবি। আপনারা দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজাকার ছিল না, রাজাকার ছিল আওয়ামী লীগে, রাজাকার ছিল বিএনপির ভিতরে। আমরা দেখেছি অসংখ্য তালিকায়। আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমরা রাজাকারের তালিকা আনতে পারেন নাই। এজন্য বলবো, অবিলম্বে এই খেলা বন্ধ করুন, নচেত এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে জবাব দেবে। আজকে টেন্ডারবাদী, চাঁদাবাদী বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কর্মী করে নাই। আপনাদের কর্মীরাই সব জায়গায় দেখতে পাচ্ছি, আমরা সাধারণ মানুষ হিসেবে দেখতে পাচ্ছি। আমরা সেই নেতৃবৃন্দকে থামান, না হয় আগামী দিনে আবার সেই স্বৈরাচাররা মাথা চারা দিয়ে উঠবে, আপনারা আবার সেই ধান খাতে ঘুমাবেন। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেভাবে বাংলাদেশে টিকে আছি, আগামী দিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধীনতা ফিরে আনবো, সেই প্রত্যয় রেখে আজকে জাতির কাছে জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী রাজাকারের দল নয়। রাজাকারের দল তারা যারা ওই অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। রাজাকার তারা যারা এদেশের সম্পদকে বাহিরে পাঠিয়েছে। রাজাকার যারা দিল্লিতে বসে, লন্ডনে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করে। আমাদের একজন নেতৃবৃন্দ লন্ডনে যায় নাই, আমাদের কোনো নেতৃবৃন্দ পাকিস্তানে যায় নাই, আমাদের কোনো নেতৃবৃন্দ ভারতে যায় নাই। আজকে তারা বাংলাদেশি থেকে আইনে আদালতের মধ্যে শ্রদ্ধা রেখেই তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আগামী দিনে বাংলাদেশের জামাত ইসলামীর প্রত্যেকটি ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা জীবন দেবে, শহীদ হবে, কিন্তু বাংলাদেশের মানচিত্র কাউকে বিকে দেবে না। এই যে আমাদের প্রত্যয়। আজকে সেই সমাবেশে আজকে আমিরা জামাত বক্তব্য দিবেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে এদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়ন হবে। লেভেল ফিল আমরা চাই, এটা করতে হবে। ইন্টারিমের গভর্নরকে বলবো, অবিলম্বে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করবেন। আর যদি জুলাইয়ের সনদ বাস্তবায়ন না করেন, তালবাহানা করেন, আমরা সেই গণঅভ্যুত্থানে যে ছাত্ররা আন্দোলন করে জীবন দিয়েছে, আবার আমরা জীবন দেব। 19 জুলাই যেভাবে রাস্তায় নেমে আমাদের জীবন দিয়ে জীবন দেওয়ার প্রস্তুত ছিলাম, আগামী দিনের আমরা সেই আন্দোলনে নামবো। অবিলম্বে আমাদের দাবিগুলো ফিরিয়ে দেন, 7 দফাকে বাস্তবায়ন করুন। সেই বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এই সমাবেশে এসেছি। আমরা সারা বাংলাদেশের অবমত জনতাকে বলবো, আর রাজাকারের ট্যাগ নয়, এখন কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গর্ব, এইটাই আমাদের প্রত্যয়।